ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় অবৈধ অর্থ লেনদেনের উৎস অনুসন্ধানে সোনাগাজীর বিভিন্ন ব্যাংকের শাখা পরিদর্শন করেছেন পিবিআই। আজ রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি 4 সদস্যের প্রতিনিধি দল ব্যাংকগুলোতে গিয়ে মামলার আসামিদের ব্যাংক হিসাব খতিয়ে দেখে। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল গণমাধ্যম কর্মীদের বলেন, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ধরনের অর্থ লেনদেন হয়েছে কিনা তারা তা খতিয়ে দেখছে। সোনাগাজীতে জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি শাখা পরিদর্শন করছেন তারা। জেলা শহরেও বেশ কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শন করে হত্যাকাণ্ডের অবৈধ লেনদেনের উৎস খুঁজে বের করা হবে। এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা জানতে চাইলে তদন্তের স্বার্থে এই বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী ও মামলার এজাহারভুক্ত আসামি জুবায়ের আহমেদকে আজ রোববার দুপুরে 154 ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য ফেনীর আদালতে হাজির করা হয়েছে। এছাড়াও গতকাল শনিবার রাঙামাটি ও কুড়িগ্রাম 14 গ্রামে বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার ইফতেখার উদ্দিন ওরফে রানা এবং ইমরান হোসেন ওরফে মামুনকে আদালতে হাজির করা হয়েছে। এ সময় চট্টগ্রাম পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মঈনউদ্দিন, নোয়াখালীর পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বাসু দত্ত, পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ জাহিদুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।